এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে বন্যা কবলিত 11 জেলায় বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উজানে বৃষ্টি কমে যাওয়ায় রোববারের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি বলছে, উজানে পানি বাড়ার তথ্য দিলেও পানি ছাড়ার তথ্য দেয়নি ভারত। দেশটি পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর নিয়ম মানেনি বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে গত বুধবার থেকে বন্যা পরিস্থিতি দেখা দেয় 8 জেলায়। তবে বর্তমানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই 11 জেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্যা কবলিত 11 জেলার 7টি নদীর 12টি পয়েন্টে বিপদসীমার 1 মিটারের বেশি পানি বয়ে চলেছে। কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, হালদা, মুহুরী ও ফেনী এই 7টি নদী ছাড়া কমতে শুরু করেছে অন্য নদীর পানি। গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত পানি হ্রাস পেয়েছে। বিগত 24 ঘন্টায় দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। 25 তারিখের মধ্যেই অধিকাংশ স্থানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, আকস্মিক এই বন্যার বিষয়ে অন্তত 3 দিন আগে থেকে সতর্ক করেছিলেন তারা। 18 থেকে 19 তারিখ সময়ে যে বিপদসীমা অতিক্রম করতে পারে সেই সংক্রান্ত সতর্কবার্তাও প্রদান করা হয়। উদয় রায়হান জানান, ভারতের কাছ থেকে উজানের নদ নদীর তথ্য নিয়মিত পায় বাংলাদেশ। গোমতী নদীতে ভারতের অমরপুর পয়েন্টে পানি বাড়ছে, এই তথ্য একদিন আগেই পেয়েছিলেন, কিন্তু আকস্মিক বন্যার ব্যাপকতা যে এত বেশি হবে সেটা বোঝা যায়নি। ভারতের বাঁধ খুলে দেওয়ার তথ্য তাদের জানানো হয়নি। উজানের বাঁধ বা ব্যারেজ বা অন্য যে কোনো জল নিয়ন্ত্রণ কাঠামো ইত্যাদি বিষয়ে কোনো তথ্যাদি ভারত থেকে প্রেরণ করা হয় না। শুক্রবার হবিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বলেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি মানেনি ভারত। তো সেটা এবার প্রতিপালিত হয়নি। যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টি কমতে শুরু করেছে বন্যা কবলিত এলাকায়। বৃষ্টিপাত যদি এইভাবে ক্রমাগতভাবে কম হতে থাকে তাহলে আমরা আশা করি 26 তারিখ, 25 এবং 26 তারিখের পরে এই বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ফেনীতে এই বছর গত 19 আগস্ট সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে 150 মিলিমিটার। 1948 সাল থেকে 2024 সালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 2রা আগস্ট 1982 সালে। তখন ছিল 280 মিলিমিটার। তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। উজানের বৃষ্টিপাত পাহাড়ি ঢল আকারে নেমে আসা এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে সেগুলো নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে বলে আমরা বিশ্বাস করি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।